এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মহেশখালী আসন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক সাহেব। অধ্যক্ষ জিয়াউল হক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ইসলামী ছাত্র আন্দোলনের বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ঢাকা থেকে আগত জনাব মাহবুব রহমান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত কক্সবাজার জেলার সভাপতি সাহেব এবং ইসলাম আন্দোলনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে একটা সফল এবং আদর্শিক একটা দলের নাম। এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইতিমধ্যে অনেক বড় বড় প্রোগ্রাম সফল হয়েছে, বড় বড় আন্দোলন সফল হয়েছে। ইতিমধ্যে এই দলের নাম সফল দল হিসাবে সর্বাগ্রে সমাদৃত। বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, প্রতিটা জেলায়, প্রতিটা সেক্টরে এই দলের নাম সফলতার সাথে লিপিবদ্ধ আছে। কিন্তু সফলতার একটা বড় গুণ, মানুষ যখন কোনো সফলতা দেখায় সাথে সাথে জাতির প্রত্যাশা এই দলের প্রতি অনেক গুণ বেড়ে যায়। ঠিক বাংলাদেশে এই মুহূর্তে ইসলাম আন্দোলনের প্রতি জনগণের প্রত্যাশা পাহাড় সমান। সেই প্রত্যাশার কিঞ্চিত হলেও সাড়া দেওয়ার জন্য ইসলামী আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনের প্রস্তুতি হতে হবে শতভাগ। ইসলাম আন্দোলনের কর্মীদের হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মীদের যেই গুণে গুণান্বিত, সেই গুণে গুণান্বিত হতে হবে। রাসূলের কর্মীদের গুণ ছিল ফুরসানুন ফিল নাহার ওয়া রুহবানুন ফিল লাইল। দিনের বেলায় তারা মর্দে মুজাহিদ, রাতের বেলায় তারা আল্লাহর কাছে খারগুজারিকারী, ইবাদতকারী এবং আল্লাহর কাছে তাহাজ্জুদ গুজার। সেভাবেই তাদেরকে প্রস্তুতি নিতে হবে। যেহেতু জাতির প্রত্যাশা এই দলের প্রতি বেশি এবং ইসলাম আন্দোলন সেই প্রত্যাশা পূরণের জন্য প্রতিটা সেক্টরে আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমাদের প্রস্তুতি থাকতে হবে মেডিকেল সায়েন্সে, আমাদের প্রস্তুতি থাকতে হবে ডিফেন্সে কাজ করার জন্য, আমাদের প্রস্তুতি থাকতে হবে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি এবং ইন্টারন্যাশনাল যে পলিসি মেকিং এর জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে এবং অভ্যন্তরীণ যে রাজনৈতিক লেয়াজু সেই সব কিছু মেনটেন করার জন্য বাংলাদেশের প্রতিটা সেক্টরে যেন আমাদের মানুষ বসতে পারে সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে। যদি এরকম প্রস্তুতি না থাকে জাতির প্রত্যাশা পূরণে আমরা ব্যর্থ হব। জাতির প্রত্যাশা পূরণের জন্য ছাত্র সংসদ এবং ছাত্র কমিটি, ছাত্র দল এটাই সবচেয়ে বড় শক্তি। তা আমার আহ্বান থাকবে আমাদের ছাত্র আন্দোলনের প্রতিটা সদস্যরা সেভাবে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন এবং যাকে যে লাইনে প্রস্তুত হতে বলে সে যেন ওই লাইনে প্রস্তুত থাকে। এটা একটা ছোট এক দল বা একটা শহরের প্রতিনিধি না, এটা পুরো দেশে প্রতিনিধি করার জন্য একটা দলকে প্রস্তুত করা। এখানে যাকে যে জায়গায় ফিট করা হবে তাকে ওই জায়গায় বসাবে, সে ওই লাইনে প্রস্তুতি নেবে এবং এটা একটা সংঘবদ্ধ কাজ। সংঘবদ্ধ কাজের অন্যতম গুণাবলী হচ্ছে যদি পুরো দলের একটা সদস্য যদি ফেল করে তাহলে পুরো কাজেই ফেল হবে। আমরা এটা একটা রোডে গাড়ি চলার মতো, একটা গাড়ি যদি একটা চাকা যদি ফেল করে আর 3টা চাকা যদি কাজ করে তাহলে পুরো গাড়ি ফেল হয়ে যাবে। একইভাবে এই আদর্শিক কাফেলার যাত্রা যেন কোনো মধ্যে বিঘ্নিত না হয়। যার উপর যে দায়িত্ব আসুক না কেন সেই দায়িত্বের জন্য পরিপূর্ণ উজাড় দিয়ে নিজেকে উজাড় করে প্রস্তুত থাকা, যেন আপনার কারণে আমার কারণে এই সংগঠন কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক এই মুহূর্তে জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে এই আদর্শিক কাফেলাটা বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করুক। এই আদর্শিক কাফেলাটা বাংলাদেশ সরকারের সেক্টরের প্রতিটা রন্ধে রন্ধে এই আদর্শিক কাফেলা থেকে লোক আসে। বিভিন্ন সেক্টর থেকে লোক যাদেরকে নিয়েছে তারা অনেক দুর্নীতি, বেজাল, প্রতিটা অন্যায়ের সাথে জড়িত ছিল। যখন একটা মানুষ বড় পদে বসে অন্যায় করে তখন সেই অন্যায়ের ফলাফল অনেক বেশি বিভৎস হয়। সেজন্য জাতির প্রত্যাশা আছে এই আদর্শিক কাফেলা থেকে
এই সমস্ত সেক্টরের লোক আসুক। যদি আদর্শিক কামনার জন্য আপনারা প্রস্তুত না হন, তাহলে সেই জায়গাগুলোতে অবশ্যই খারাপ লোক ওখানে ঢুকে যাবে। সেজন্য আমার আহ্বান থাকবে, ইসলামী ছাত্র আন্দোলন যেন নিজেকে প্রস্তুত করে সমাজের প্রত্যেকটা সেক্টরে ভালোভাবে দক্ষতার সাথে সামাল দেওয়ার জন্য। এই প্রত্যাশা রেখে আমি এই ইসলামী আন্দোলনের বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।